মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপমল। আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আজকে যে ভিডিও নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে যে যারা মাধ্যমিক পরীক্ষা দিলে এই 2025 সালে ফেব্রুয়ারি মাসে, তোমাদের এই মে মাসে রেজাল্ট বেরিয়ে যাবে, কিন্তু তোমরা অধিকাংশ যারা একটু সিরিয়াস, তারা সায়েন্স আর্টস যে সাবজেক্টই নেব ভেবেছো আর কি, তোমরা আশা করি পড়াশোনা শুরু করে দিয়েছো। বিশেষ করে বাংলা ইংলিশ তো কম্পালসারি সাবজেক্ট, অতএব অধিকাংশ ছেলেমেয়েই ইংরেজি পড়া স্টার্ট করে দিয়েছো ইতিমধ্যেই। তো স্কুল রেজাল্ট বেরোনোর পর ফর্ম দেবে, তারপরে তোমরা ভর্তি হবে তোমাদের পছন্দ মতো স্কুলে এবং পছন্দ মতো স্ট্রিম নিয়ে। কিন্তু যে স্ট্রিমই নাও না কেন, সায়েন্স আর্টস বা কমার্স, ইংলিশ বাংলা কম্পালসারি সাবজেক্ট তোমাদের নিতেই হবে। তো আজকে আমি সেই ইংলিশ সাবজেক্ট নিয়ে আলোচনা করব, তার নম্বর বিভাজন, সিলেবাস কী করে পড়বে, জাস্ট একটু টিপস। তো প্রথম সেমিস্টারে আমরা প্রত্যেকেই জানি যে পরীক্ষাটা হবে আগামী সেপ্টেম্বর মাসে। আর প্রথম সেমিস্টারের সমস্ত প্রশ্ন কিন্তু এমসিকিউ থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। কোশ্চেন পেপার সম্পূর্ণ আলাদা হবে, অ্যান্সার শিট কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। সেটা ওএমআর, যেরকম আমরা চাকরির পরীক্ষায় করি, সেই ওএমআর শিটে প্রত্যেকটা প্রশ্নের 4টে করে অপশান থাকে, ABCD। আমাকে সেই ওএমআর শিটের নাম, রেজিস্টার নাম্বার যদি হয়ে থাকে, রোল নম্বর, কোন সেট দিয়ে সেইখানে গোল 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 করে করতে হবে, 40টা অ্যান্সার আর কি। আর প্রশ্ন আলাদা হবে সমস্ত সাবজেক্টে, ইনক্লুডিং ইংলিশ। তো ইংলিশের সিলেবাসটা বলি, সেকেন্ড সেমে কিন্তু ডেসক্রিপটিভ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হবে, তার সিলেবাস কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা ভালো করে বুঝতে হবে। প্রথম সেমিস্টারের সঙ্গে সেকেন্ড সেমিস্টারের কিন্তু মিল নেই। প্রথম সেমিস্টারে গত বছরের ট্রেন্ড অনুসারে যত বেশি সম্ভব মার্কস তোমরা কিন্তু তুলে নেওয়ার চেষ্টা করবে আর কি, কারণ এখানে নম্বরটা অনেক বেশি উঠছে। কারণ আমরা যখন নাম্বার এবার পোর্টালে তুলতে গিয়ে দেখলাম যে প্রথম সেমের নম্বরটা কিন্তু তুলনামূলক সব সাবজেক্টে বেশি উঠেছে, সেই তুলনায় সেকেন্ড সেমের নম্বর কিন্তু কম উঠেছে। এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা, সেটা নিয়েও তোমাদের এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সেটা সেকেন্ড সেমের পর হবে। সেটা স্কুল তোমাকে ঠিক করে দেবে কি করতে হবে আর কি, সেটা অত বেশি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের সিলেবাস 40 নম্বরের পরীক্ষা হবে, 5টা আইটেম আছে। প্রথম আইটেম হচ্ছে গদ্য প্রোজ, যেটা সেকশন। সেকেন্ড হচ্ছে কবিতা বা ভার্স, পোয়েট্রি বলছে। থার্ড হচ্ছে র্যাপিড রিডার। আর ফোর্থ আইটেম হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। আর ফিফথ আইটেম হচ্ছে আনসিন। টেক্সট বই আমাদের দুটো দেবে সরকার থেকে, যখন তোমরা স্কুলে অ্যাডমিশন নেবে এইরকম একটা বই, টেক্সট বই। এটা ক্লাস 11 এবং 12-এর জন্য। কিছু কিছু চেঞ্জেস হয়েছে, সেগুলো চেঞ্জেস হওয়ার পর নতুন বই পাওয়া যাবে। আর এইটা বইটা হচ্ছে র্যাপিড রিডার। এখানে এই যে র্যাপিড রিডার 3টে আছে, সেই 3টে কিন্তু এখানে দেওয়া আছে আর কি। আর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে কাউন্সিলের প্রিন্ট আউট করে নিয়েছি, কোন টেক্সটে কী নম্বর আছে, টোটাল নম্বর বিভাজনটা এখানে আমার কাছে রাখা আছে আর কি। এটা কাউন্সিলের ওয়েবসাইট থেকে আমার প্রিন্ট আউট করে নেওয়া। প্রজের নাম লিখিনি, আমি মুখে মুখে বলছি, তোমরা শুনে নাও, বা যারা বই কোনোভাবে জোগাড় করতে পেরেছো তাদের বুঝতে সুবিধা হবে। দেখো, নম্বর গদ্যের ক্ষেত্রে 10, কবিতায় 10, র্যাপিড রিডারে 10। নম্বরের ভাগটা হবে 4 + 3 + 3, 3টে করে টেক্সট করতে হবে গদ্যে, কবিতায় এবং র্যাপিড রিডারে। নম্বরের বিভাজনটা হচ্ছে 4 থাকবে, প্রথম যে টেক্সটে 4, তারপরটায় 3, তারপরটায় 3, মানে প্রথম টেক্সটে 4টে এমসিকিউ, তারপরটায় 3টে এমসিকিউ, তারপরটায় 3টে এমসিকিউ, মোট কথা 3টে। টেক্সচুয়াল গ্রামারে 5 নম্বর থাকবে, আনসিনে থাকবে 5 নম্বর। সমস্ত কিন্তু উত্তর কিন্তু অপশান ABCDতে করে দেওয়া থাকবে। এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, তুমি অ্যান্সার দেখতে পাবে, তোমাকে বেছে নিতে হবে সঠিক উত্তর কোনটা। এখানে একটা প্লাস পয়েন্ট কি, আমি ভয়েস ন্যারেশনের অ্যান্সারটা দেখতে পাচ্ছি, আমার একটু সুবিধা হবে। আনসিন খুব সোজা হয়, সেখানে উত্তর তুমি দেখতে পাচ্ছ, তারপরেও তুমি কিন্তু অপশান পাচ্ছ 4টের মধ্যে কোনটা সঠিক হবে। অতএব প্রথম সেমিস্টারে ছেলে মেয়ে গত বছরও অত বেশি চাপ নেয়নি বা টেনশন নেয়নি, তোমরাও নেবে না। এবার কি আছে, 4টে গল্পের মধ্যে প্রথম যে গল্পটা আছে আমি একটু বলি। গল্প সম্বন্ধে পরে বলবো, আমি শুধু সিলেবাসটা সম্পর্কে বলি, নামটা বলছি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, R.K. নারায়ণের লেখা, বিখ্যাত ভারতীয় লেখক। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই টেক্সটটাই কিন্তু 4টে এমসিকিউ আসবে।
তাহলে এই টেক্সটটা খুব ভালো করে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন পড়তে হবে। এবার এমসিকিউ কোশ্চেনে কী হয়, ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। কোন ইনফরমেশনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেই ইনফরমেশনগুলো তোমরা কী করতে পারো, খাতায় তুমি নোট ডাউন করতে পারো। তারপরে বাজার চলতি যে কোশ্চেন ব্যাংক কিনতে পাওয়া যায়, সেট কিনতে পাওয়া যায়, সেগুলো দেখে প্র্যাকটিস করবে আর কি নিয়মিত। সেকেন্ড এবং থার্ড গল্প একই লেখিকার, সিস্টার নিবেদিতা। এইখানে আমাদের শিক্ষকদের একটু আপত্তি ছিল, সেকেন্ড যে টেক্সটটা একটু হার্ড ছিল, আমরা আবেদন করা হয়েছিল কিন্তু তার পরিবর্তে 4 নম্বর টেক্সট দিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেকেন্ড টেক্সট কী ছিল, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, ফ্রম মেন টেক্সটের নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, স্বামীজি সম্পর্কে লেখা। এই টেক্সটটা একটু হলে কিন্তু একটু কঠিন আছে আর কি। আর অমরনাথটা ভালো লাগবে আর কি। অমরনাথ ওই একই মূল টেক্সটের দ্য মাস্টার অ্যাজ আই স হিম, মাস্টার বলতে এখানে স্বামী বিবেকানন্দকে বোঝানো হয়েছে, লিখেছেন সিস্টার নিবেদিতা। এই অমরনাথটা ভালো লাগে পড়তে। আর 4 নম্বর টেক্সট, এটা নতুন অ্যাড হয়েছে এবছর আর কি, দ্য মডেল মিলেনিয়ার বাই অস্কার ওয়াইল্ডের বিখ্যাত একটি গল্প মডেল মিলেনিয়ার। এই 4টের মধ্যে প্রথমটা কিন্তু করতেই হবে, 1 নম্বর কিন্তু মাস্ট, এইটা কিন্তু তোমাকে করতেই হবে, এটা কিন্তু মাস্ট 4 নম্বর মানে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। বাকি 3টের মধ্যে যে কোনো দুটো। এইবার কি হবে, হয়তো কোনো স্কুল তোমাকে বছরের প্রথমে সিলেক্ট করে দেবে কোন দুটো টেক্সট হবে। এবার পাশাপাশি যদি কোনো স্কুল থাকে, যদি আলাদা করে তাহলে প্রাইভেট টিচারদের একটু অসুবিধা হবে আর কি। তো আশা করি কোনো একটা সমতা থাকবে এলাকা ভিত্তিক। তো যাই হোক, নাহলে সবগুলোই পড়তে হবে আর কি। তো এই 3টের মধ্যে তোমাকে দুটো করতে হবে, তাহলে 4, 3 + 3 10 নম্বর হলো গদ্যে। টেক্সট কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু পড়তে হবে, তথ্যগুলো মনে রাখতে হবে আর কি। এবং এই টেক্সটের গদ্য এবং কবিতার টেক্সচুয়াল গ্রামার আছে। টেক্সচুয়াল গ্রামার কিন্তু 1 এবং 2 নম্বর আইটেম থেকে আসবে, মানে গদ্য এবং কবিতা থেকে কিন্তু গ্রামার আসবে। গ্রামারের কোন গ্রামার আসবে বলছি আমি, কিন্তু লাইনগুলো কিন্তু এই গদ্য এবং কবিতার আসবে। সেকেন্ড হচ্ছে কবিতা, কবিতার কোনো পরিবর্তন হয়নি, 3টে কবিতা আছে। প্রথম কবিতাটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা বিখ্যাত কবিতা, এটা আগের সিলেবাসেও ছিল, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ 4 নম্বর থাকবে। সহজ কবিতা, মূলত লন্ডন শহরের বর্ণনা দেওয়া আছে, সোজা কবিতা, অসুবিধা হবে না। সেকেন্ড কবিতাটা সরোজিনী নাইডুর লেখা, দ্য ব্যাঙ্গেল সেলার্স, চুরি বিক্রেতা। এটাও বিভিন্ন বয়সী মেয়েদের ছবি ফুটে উঠেছে, সহজ কবিতা। দ্য সেকেন্ড কামিং কবিতাটা একটু কঠিন আছে, ডব্লিউ.বি. ইয়েটসের লেখা, বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে। এই কবিতাটা একটু ভালো করে বুঝে বুঝে পড়তে হবে, নম্বর থাকবে 3। তাহলে প্রথম কবিতায় 4, দ্বিতীয় কবিতায় 3, তৃতীয় কবিতায় 3, 10 নম্বরের। আর যারা ছাত্র আছে তারা বলবো টেক্সট খুব ভালো করে লাইন বাই লাইন পড়ো। এখন কিন্তু ইউটিউবে খুব ভালো ভালো ভিডিও আছে, কার্টুন আছে, অ্যানিমেশন আছে, সেগুলো তোমরা দেখতে পারো, কিন্তু দেখলে ক্ষতি কিছু নেই। বিদ্যালয়ের ক্লাসেও যেরকম করবে, ইউটিউব থেকেও কিন্তু অনেক ভালো ভালো এই টেক্সটগুলোর কার্টুন পাওয়া যাচ্ছে, অ্যানিমেশন, সেগুলো দেখতে পারো আর কি। তাহলে বিষয়বস্তু সম্পর্কে তোমার একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে। তারপরে তুমি টেক্সট খুঁটে খুঁটে পড়ো, ইনফরমেশনগুলো খাতায় নোট ডাউন করো, তারপরে সেট প্র্যাকটিস করো। এটা হচ্ছে মেন কাজ। প্রথম হচ্ছে আমি বলে দিই, টেক্সটটা খুঁটে খুঁটে পড়তে হবে, প্রত্যেকটা শব্দের মানে অর্থ বুঝতে হবে, ব্যাখ্যাগুলো একটু বুঝতে হবে। তারপরে সেই টেক্সট থেকে মেন মেন পয়েন্টগুলো একটা খাতায় নোট ডাউন করো, তারপরে একটা সেট প্র্যাকটিস করো আর কি। এটা আর কোনো প্রয়োজনে কোনো তুমি ইউটিউবের ভিডিও দেখে নিতে পারো। র্যাপিড রিডার যে বইটা আছে, সেখানে উইলিয়াম শেক্সপিয়ারের 3টে নাটক, যেটাকে চার্লস ল্যাম্ব সংক্ষিপ্ত আকার দিয়েছিল, সেই র্যাপিড রিডারের নাটক আছে ম্যাকবেথ, 4 নম্বর আছে। ম্যাকবেথ অসাধারণ একটি ট্র্যাজেডি। সেই ম্যাকবেথের সঙ্গে যেটা নতুন টেক্সট, এটা অ্যাড হয়েছে, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, 4 নম্বর, কেট চোপিনের লেখা। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু একটা স্কুল তোমাকে ঠিক করে দেবে, ম্যাকবেথ এবং দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, দুটো 4 নম্বর আছে, যে কোনো একটা হবে, এনি ওয়ান। আর বাকি যে 3টে আছে তার নাম বলি আমি, ওথেলো আর একটা ট্র্যাজেডি নাটক, অ্যাজ ইউ লাইক ইট, এটা কমেডি নাটক, আর দ্য ওপেন উইন্ডো বাই সাকি। এই 3টের মধ্যে, মানে ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট এবং দ্য ওপেন উইন্ডোর মধ্যে দুটো। তাহলে এখানেও কিন্তু টোটাল 3টে হলো, 4, 3 + 3, 10 নম্বর অপশান থাকবে। এইটা কিন্তু তোমাকে এই গল্প, এই ভিডিও তুমি কিন্তু প্রচুর পাবে। ওথেলো, ম্যাকবেথ এবং অ্যাজ ইউ লাইক ইটের অনেক ভিডিও, ইংলিশে, হিন্দিতে, বাংলায়, সব রকম তুমি ল্যাঙ্গুয়েজের ভিডিও পাবে, অ্যানিমেশন পাবে, মূল নাটকের ভিডিও পাবে। খুব সোজা হবে তোমার পড়তে আর কি। ক্যারেক্টারের নামগুলো মনে রাখতে হবে, ওথেলো,
ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, ক্যাসিও, ব্যাংকো, ডেসডিমোনা, ইয়াগো, এই নামগুলো মনে রাখতে হবে আর কি। অ্যাজ ইউ লাইক ইটও প্রচুর ক্যারেক্টার আছে। এইবার আমি চলে আসি টেক্সচুয়াল গ্রামারে। টেক্সচুয়াল গ্রামারে আমরা 5, 6, 7, 8, 9, 10 গ্রামার আমরা করেছি। টেন্স, টেন্স গ্রামারের টপিক। লাইন আসবে এই কবিতা এবং গদ্য থেকে। তারপরে আছে ভয়েস চেঞ্জ, তারপর আছে ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ, তারপরে দেওয়া আছে ফ্রেজাল ভার্ব, তারপরে আছে প্রিপোজিশনস, তারপরে আছে ক্লজ, তারপরে পার্টিসিপল এবং জিরান্ড অনেকটা একই রকম, এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই সমস্ত গ্রামারগুলো কিন্তু 5টা গ্রামার থাকবে, টেক্সচুয়াল লাইন তুলে থাকবে এবং অপশান থাকবে। সব থেকে বড় সুবিধাটাই আমি আবারও রিপিট করে দিচ্ছি একবার। টেন্সেস, ভয়েস চেঞ্জ, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল অ্যান্ড জিরান্ড এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, টেক্সচুয়াল গ্রামার। আর লাস্ট আইটেম থাকবে আনসিন। আনসিনে 5 নম্বর থাকবে, একটা ছোটো প্যাসেজ তুলে দেবে 7-8 লাইনের, সেখান থেকে 5টা কোশ্চেন থাকবে এবং অপশন দেওয়া থাকবে। আনসিন কিন্তু গতবার আমার খাতা দেখার অভিজ্ঞতা বলছি অনেকেই ফুল মার্কস পেয়েছিল। অ্যাভারেজ নম্বর কিন্তু 30+ ছিল অধিকাংশ স্টুডেন্টের, কেউ 32, কেউ 34, কেউ 35, কেউ 38, কেউ 29, 40 অনেকে পেয়েছিল আর কি। এইখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নম্বর তোলার কিন্তু সুবর্ণ সুযোগ। তোমরা পড়াশোনা শুরু করে দাও, আর সেপ্টেম্বরে পরীক্ষা হবে সেই ভেবে, যদি স্কুলে ক্লাস শুরু হয় জুন মাস নাগাদ আর কি, জুন, জুলাই, আগস্ট 3 মাস সময় পাবে। আর এখন চলছে এপ্রিল মাস, তোমরা কিন্তু মে মাসটা নষ্ট করো না, মে মাসটাও পড়ো। পিডিএফ পাওয়া যাবে অনলাইনে, তুমি পিডিএফ ডাউনলোডও করতে পারো, কাউন্সিলের ওয়েবসাইটে বই, সেখান থেকে প্রিন্ট আউট বের করে অল্প অল্প করে পড়া শুরু করো, বা বই যদি জোগাড় করতে পারো দাদা দিদিদের কাছ থেকে সেটাও তুমি করতে পারো আর কি। মোট কথা পড়া স্টার্ট করতে বলছে। এই যে 10, 10, 10, 5, 5, 5টা আইটেম আছে, 40 নম্বরের পরীক্ষা। এই প্রথম ইউনিটের সিলেবাসটা আমি বললাম এবং আলোচনা করলাম। আমি চেষ্টা করব যে গল্পগুলো এখানে আছে অন্ততপক্ষে 80% গল্পের আমার টেক্সট পড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে অনলাইনে। আমার খুব ইচ্ছা আছে একটা স্মার্ট বোর্ড নিয়ে টেক্সটগুলোকে বলে দেওয়া, যদি সম্ভব হয়, নাহলে এরকম হোয়াইট বোর্ডেই পড়াবো। আর গল্পগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দেবো জিস্ট হিসেবে বাংলায়, যেমন অ্যাস্ট্রোলজার্স ডে, যেমন ম্যাকবেথ, যেমন ওথেলো, প্রত্যেকটা গল্পের বাংলায়, কবিতা না হলেও গল্পগুলো ক্যারেক্টার সহ বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরে লাইন বাই লাইন টেক্সট পড়ানোর ইচ্ছা আছে। পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আশা করি তোমাদের উপকারে লাগবে। আমি যে বলছিলাম অনলাইন অনেক ভালো ভালো ভিডিও আছে, তুমি অন্যের ভিডিও দেখো, আমার ভিডিও দেখো আর কি, একটু হলেও উপকারে লাগবে। আর মন দিয়ে কিন্তু পড়তে হবে। 4টে সেমিস্টার পরপর হবে, তোমাকে কিন্তু কোনো সেমিস্টারই ফাঁকি মারা যাবে না আর কি। পরপর সেপ্টেম্বরে পরীক্ষা, সেকেন্ড সেম মার্চে পরীক্ষা, থার্ড সেম আবার সেপ্টেম্বরে পরীক্ষা, ফোর্থ সেম আবার মার্চে পরীক্ষা। অতএব এই 4টে সেম দিয়ে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ পদ্ধতি কমপ্লিট করবে। অতএব প্রত্যেকটা সেমে তোমাকে কিন্তু অল্প অল্প করে পড়ে যেতে হবে। এটাই হচ্ছে এর মজা আর কি, সেমিস্টার সিস্টেমের মজা আর কি। ভালো থেকো, খুব ভালো করে মন দিয়ে পড়ো, অবশ্যই রেজাল্ট ভালো হবে। তার সঙ্গে সঙ্গে এই যে টেক্সটগুলো দেওয়া আছে সাহিত্যের, খুব সুন্দর সুন্দর টেক্সট, সেগুলো পড়ে তার সাহিত্যের যে রস আস্বাদন করার চেষ্টা করলে সেটাও দেখবে মনে ভালো লাগবে। যদি তুমি মানে সেটার মধ্যে ঢুকতে পারো, সাহিত্যের মধ্যে আর কি, কবিতা, গল্প, নাটকগুলোর মধ্যে, তাহলে দেখবে টেক্সটগুলো তোমার পড়তে ভালো লাগছে। তাহলে সহজে তোমার ইন্টারেস্ট জন্মাবে এবং এই ইন্টারেস্ট তোমার গল্প পড়তে, বুঝতে, জানতে, শব্দের মানে জানতে, এবং সেইগুলো আলটিমেটলি তোমার নম্বর পেতেও সাহায্য করবে। সব মিলিয়ে টেক্সটগুলোকে ভালোবেসে পড়ো, বুঝে পড়ো, লাইন বাই লাইন ধরে পড়ো, মার্ক করো, নোট ডাউন করো এবং ফুল মার্কস পাওয়ার চেষ্টা করো। ধন্যবাদ।